দিতে হবে না। সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। রে মা, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কিছু না তো। কখন থেকে দেখছি ভেবে করে তাকিয়ে আছেন। আমার তো খুব পছন্দ, বিক্রি করবে। দেন টাকাটা দেন। কি হলো, দাম না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে? টাকা চাইলে পরে দাম না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিচ্ছি। এলেন ধরেন। 80 টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সাইকেল চড়ে চাঁদে যাওয়া দুই সমান। লেলার মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। এদালে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে নিয়েছি। ও আগে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মী বোন। তুই খেয়ে যা। হাসি বোন আসি, হ্যাঁ বন্ধুদেরকে দেখে আসি। পাগল একটা। আসেন আসেন, হে বাড়িটা। হে রীতি, হে তাই ভদ্র মহিলা তোর খোঁজ ছিল, দেখ কি মিলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাচ্ছে, বুঝতে তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতে চাকরি পাওয়া যায় না। দিলে আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আমার বাড়ি বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। মা চলো। মা, গাড়ি চাবিটা মনে ফেলে তুই চলে এসছি। তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি বলবো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না, আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকের মুখ পানে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। কথাটা ওদের সামনে বুঝতে পারতি, ওরা যা মানুষ দেখলো, দরকার হলে তো ভাইটাকেও সাথে করে নিয়ে যাইতো। পরে ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে 3 চোখের বিষয় যাবে। কিন্তু তুই কি এরা তো ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মনীষা তো যেতে পারে, দাঁড়া ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনোদিন দেখো। থাক মা, আসছি। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। ও এ রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতে যাবো। আর তোমাকে স্মিতা, চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। এই বোন, আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোকে শেষ ম্যানেজারের পদে নিয়োগ করেছে, হে পদে ঢুকিয়ে দিলি। বাহ, খুব ভালো। এই, তুই আমার আগে কোম্পানিতে কাজ ইন্টারভিউ দিলি? কি জানি, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছে, আর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তুই কাজ করতে হবে না, আমি চাকরি করবো, আর তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কথাটা কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় টাকা দেবো। একটা ডাব দাও। আরে আরে ওকে দিচ্ছ,
কচিটা দাও স্যার খাবে। কেন আপনার স্যার পারে নাকি নেমে এসে খাবে? স্যার এখানে ডাব খাওয়া লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম হাজারটা ভ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। বাবা ভাত থেকে বাঁচা যায় না। এলেন ধরেন। এলাও বলে চলে যাচ্ছেন যে টাকা ফেরত নেবেন না। ওইটা তোমার টিপস। শুনেন টাকা ঘুরি দিলি যে আপনি স্যারকে বলে দিন আমি কোনো টিপস নিই না। বুঝলি ওটুক ম্যানেজ করে নিতে হবে। দেখো না একবার তো কি হয় সেদিন হয়তো বাইরে কি না করেছিল এখন তো চাকরি হয়ে গেছে। একবার দেখো না প্লিজ। কি হলো দাদা এটা একটা গার্ডেন কাছে দেখতে পাচ্ছেন না মেশিন নাকি আমি? কি করছে রে? আমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ স্যার তাকাইছে। একভাবে তাকিয়ে আছে না মাঝে মাঝে তাকাইছে? একভাবে তাকিয়ে আছে স্যার। আমি একবার তাকাবো? না না সে তাকাই না, ভাব কমে যাবে তো। যাবো একবার। না না থাক কখন যদি আবার অপমান করে। যা শাহিদ এটা কে? সরি বোন, তোমাকে বলা হয়নি। আমরা দুজন দুজনকে ভালোবাসতুক তো, তাই আজ বিয়ে করে ফেলেছি। হ্যাঁ দেবা সরি বলে কি আছে রে? হ্যাঁ এত খুশির খবর। সারাদিন বাড়িতে একা একা বোর হতে হয়। আমার ভাবিকে খুব পছন্দ হয়েছে। তোমার নাম কি ভাবি? সালমা। আমি কি বোকা দেখো দিনি তোমাদের সাথে গল্প করতে লেগেছি। দাঁড়াও ভাবি দাঁড়াও তোমাদের লেগে মিষ্টি নিয়ে আসি। এই বুড়ি জামাই কেমন? ভালো মা। টাকা পয়সা তোরাতে দেয় তো? না আর বোন খেতে। আজ 1 বছর বিয়ে হয়ে গেল এখন পর্যন্ত সংসারটা হাতে মুঠে করে নিতে পারিসনি। আমি কি কম চেষ্টা করি নাকি? ওই খাসি আবার ওর বোনকে বিশাল বিশ্বাস করে। যতই বিশ্বাস করুক আমি যা বলছি ভালো করে শোন। বোন বোন কি হলো? এলাও আমার এই মাসের মাইনি। তোমার কি প্রতিশোধে কিছু হবে না? সারা জীবন এই মাটির ঘরে থাকবো নাকি? ঘরটা কিছু করতে হবে না? মাসের মাস টাকা সর বোনকে দিয়ে দাও। চুপ করো সালমা। আমাকে তো চুপ করে রাখবো। আজ 1 বছর ধরে চাকরি করে টাকাগুলো যে বোনের হাতে দিয়েছো সেই টাকার কোনো হিসাব আছে? একটা গুলো তোমার টাকা উড়ে দাও পুড়ে দাও আমি আর দেখবই না। টাকা তুমি তোমার বোনকে নি আজকে জানি দেবো মায়ের বাড়ি। সালমা সালমা ও পাগল আছিস? এখন আমার এত টাকা চাই কি দরকার? তোর বউ আছে সব করেছে ওই তো সব কিছু সামলাবে। এই থেকে টাকাগুলো আর হাতে দি। আমার যদি কোনো কিছু দরকার হয় আমি সালমার কাছে চাই নেবো। চাচা টাকাগুলো সালমাকে দিয়ে দাও। তো বোন কোনো কিছু না চাচু। এলো ভাবি আমার কাছে টাকাগুলো দিয়েছিল সব এখানেই আছে। কত আছে এতে? 2,10,000। 1 বছরে 30,000 টাকা করে ইনকাম হলে তো 3,60,000 হয়। 8 টাকা কই? তুমি সব কি বলছো বলো তুমি সালমা? সংসারে একটা খরচা নাই। কি করে বলছি? সংসারে খরচা করিস না কোথায় খরচা করিস? 1 বছরে কোনো সংসারে 1.5 লাখ টাকা খরচা হয়। টাকা ভাবি আমি সংসারে খরচ করেছি। কি ঘুমাইছে রে? উঠছি না কেন? কে ওখানে? কে তুমি? ভাই কে তুমি? ও গোঠো উনি ঘরে কি কথা বলছে? আজ রাতে মনে করে কে কথা বলবে? কি জানি জানিনি এটা ছেলে গলা লাগবে। তুমি চলো তো। কে তুমি? এখানে কি করতেছো? কি হয়েছে বোন? আমি জানিনি এই লোকে মানে আমার ঘরে চুরি করে ঢুকেছে। এই সব তুমি কি বুঝে নিতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোকে ডেকেছি? হ্যাঁ তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোর সাজাইছো। বুঝছি তুই এরকম মেয়ে।